ঝিনাইদহ থেকে বিক্রি করার 5 দিন পর সদ্যজাত শিশু উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জ থেকে। শিশু বিক্রিতে মধ্যস্থতার দায়ে এক ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সিলগালা করা হয়েছে ক্লিনিকটি। শিশুর মা জানিয়েছেন, দারিদ্র্য এবং ঋণের চাপে তিনি সন্তান বিক্রি করে দিয়েছিলেন। রাজীব হাসানের প্রতিবেদনে বিস্তারিত। 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী মারা যান ওই নারীর। তখনই দারিদ্র্য আর ঋণের চাপে পড়ে 2 সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। তার ভাষ্য, এই দারিদ্র্যের মধ্যে আরেকটি সন্তান লালন করতে পারবেন না চিন্তা করে বিক্রি করে দিয়েছিলেন 65,000 টাকায়। ভেবেছিলেন এতেই তার সন্তান ভালো থাকবে। আমার 2টা বাচ্চা আছে, তাদের আমি লালন পালন ভালোভাবে করতে পারি না। নানি আছে একটা মুরব্বী, তাই জন্য আমি এটা করেছি যে এটা আমার বাচ্চারা যদি এক জায়গায় ভালো থাকে, ভালো পরিবার পায়, সেখানে আদর যত্ন ভালোবাসা পায়, এইটা ভাবে আমি দিয়েছি। তারা আমার খুশি করে এই টাকাটা দিয়ে গিয়েছে। এলাকার লোকজন জানান, একজন মায়ের সন্তান বিক্রির বিষয়টি খুবই অমানবিক। চূড়ান্ত অসহায় না হলে এমন করার কথা নয়। এরকম বাচ্চা বেচা কিনা হয় সে আমরা এখন তো কোনো সময় শুনি নাই বা দেখি নাই। আজকে এই জায়গায় একজন বাচ্চা বিক্রি করছে একজন মা যে একটা সন্তান দিয়ে দেয়, তাহলে তাকে মা কখনো মানে? জীবনেও মানবে না, তা আমিও মানবো না। আমরা চাই যে এই ধরনের যারা বাচ্চা কিনতে চায় বা বাচ্চা কেনে, এরা তা না করে এই ধরনের সমাজে যারা বিত্তবান আছে তারা এই অসহায় মাদের পাশে দাঁড়াক। এ নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি তথ্য নিয়ে জেনেছেন মঙ্গলবার বিকেল 3টার দিকে নেপা বাজার এলাকার পিয়ারলেস হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ওই নারী। সেখানে ইসমতারা নামের আয়া এবং তার প্রবাসী বান্ধবী জুয়ের সহযোগিতায় 65,000 টাকার বিনিময়ে শিশুটি বিক্রি হয়। হাসপাতালের মালিক সেলিম রেজা বাবুও তাদের সঙ্গে জড়িত। পরে তিনি নিজ উদ্যোগে ওই হাসপাতালে অভিযান চালান। এ সময় হাসপাতালটি সিলগালা করা হয়। 1 লাখ টাকা জরিমানা সহ 6 মাসের কারাদণ্ড দেয়া হয় মালিক বাবুকে। গ্রেপ্তার হন আয়া ইসমতারা। একটা ডকুমেন্ট উনি আমাকে দেখাইতে পারলো না, এই কারণে ওনাকে আমি 6 মাসের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর ওনার সাথে যে আয়া আছে, উনি মেনলি পুরো ঘটনাটা জানতেন। ওনাকে আমি আপাতত এখানে থানা থেকে কে আছে, ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় ওনাকে সোপর্দ করব। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে শিশুকে উদ্ধার করা হয়। এরই মধ্যে মায়ের কাছে তাকে তুলে দিয়েছে প্রশাসন। আর মা চিকিৎসাধীন আছেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মনিরা কাজুরি, 71।